সকালটা কি দারুণ লাগছে না? সবাইকে শুভ সকাল। তো এত স্নিগ্ধ লাগছে, চারিদিকটা শান্ত, বেশ ভালো লাগছে। তো চলো, আজকে হচ্ছে রথযাত্রা, তো দিনটা শুরু করা যাক। তো সকাল সকাল ছাদে চলে এসেছি প্রাকৃতিক দৃশ্য দেখব বলে, আর এখানে ঠাকুরের জন্য কিছু ফুলও নেব। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের গাছ রয়েছে। তো সেই গাছেই অনেক কটা ফুল হয়, তো সেই ফুলগুলো নিতেই দেখো চলে এসেছি ওপরে। তো ফুলগুলো দেখতে গাছে কি ভালো লাগে না? আরও গাছ ছিল, এত হনুমানের উপদ্রব যে সব কিছু নষ্ট করে দেয়। তো এটা হচ্ছে আমার বড় অনেক শখ করে গাছটা লাগিয়েছে, লেবু গাছ। তো তোমরা দেখতেই পাচ্ছ কত লেবু হয়েছে। তো তার মধ্যে অনেকগুলো লেবু হনুমানে খেয়ে নিয়েছে। তো গাছ অনেক রকম বাবাই নিয়ে আসে, গাছ বসাতেও খুব ভালোবাসে, কিন্তু হনুমানের জ্বালায় আমাদের কোনো গাছই থাকে না, না ফুলের না কোনো খাবারের। এই হচ্ছে যত সমস্যা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আজকের দিনটা এত সকাল থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই সকালে, কিন্তু আমার শরীরটা সেরকমভাবে ভালো নেই আজকে। কেন জানি না, একটু মাথাটা ঘোরাচ্ছে, ভালো লাগছে না। তো সকালে উঠে পড়েছি, তো এখন ভিডিওটা করছি। তো এখন একটু শোবো, উঠে পড়েছি, ফ্রেশ হয়েছি, টুকটাক যা কাজ ছিল করে নিয়েছি। তো এবার একটু শোবো, তারপরে উঠে বাকি কাজকর্মগুলো শুরু করব। তো আমার যেটা বরাবরই লো প্রেশার, একদম হাই মিডিয়াম থাকে না, তো বরাবরের জন্যই লো প্রেশার। তো ওর জন্য শরীরটা একটু খারাপ, মাথাটা ঘোরাচ্ছে বলে। তো আজকে কি করেছি, গোপুসোনাদের সেবা দেব, জগন্নাথ দেবকে সেবা দেব, রথ সাজাবো, তো সব কিছুই করবো। সঙ্গে আমি না, আমার সঙ্গে সোনাইয়া দুষ্টু অবশ্যই রয়েছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে সারাদিনে যা যা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, প্রথমে তো একটুখানি বেরোনোর আছে, কেন ঠাকুরের ফুল টুল মিষ্টি কিনবো আর রথও কিনবো। তো হিয়ার তো আগের বছর রথ ছিল, কিন্তু হিয়া তখন 5 মাসের ছিল, বড্ডই ছোট। তো এবছর দেখা যাক ওর জন্য কীরকম কি রথ কিনি। তো চলো, সবটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রেডি হয়ে গেছি, তো অনেকটা বেলা হয়ে গেছে, চলো বেরোনো যাক। তো বেরিয়েই দেখো বড় একটা রথ দেখতে পেয়েছি, বেশ ভালো লাগলো। তো তারপরে চলে এসেছি দুটো দোকান দেখার পর, তো হিয়ার জন্য কি রথ নেব। তো অনেকগুলোই রথ রয়েছে, তো হিয়ার জন্য, হিয়াও পুচকি, তো হিয়ার জন্য একটা পুচকি রথই নিয়েছি। তো এখানে ঠাকুরগুলো দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। রথ কিনতে যাওয়ার সময় কী রকম ঠাকুর কিনবো না কিনবো, তো সেটাও একটা ব্যাপার ছিল। তো বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন, তো ওর জন্য ঠাকুরটা কিনিনি। আর এইদিকে দেখো রথটা চাকাগুলো ঠিক আছে কি না, তো দোকানদার ভালো করে সেটা রেডি করে দিচ্ছিল। আর তারপরেই বাড়ি যাব সোজা। ফাইনালি রথ নেওয়া হয়ে গেছে। জিজ্ঞেস কর। হিয়া যেমন, হিয়ার জন্য রথটাও সেরকম। তো চলো বাড়ি চলা যায়। বাড়ি ফেরার পথে তো ঠাকুরের জন্য, সবার জন্য জিলিপি আর পাঁপড় নিয়ে নিয়েছিলাম, কেন রথ উৎসব মানে জিলিপি পাঁপড়, তো এটা ছাড়া জমেই না। নাই এখন কাটছে পটল, তো সবাই এখন সবজি ভাজা হবে। ফুল নিয়ে এসেছি, এখানে ফুল আমাদের বাড়িতে দেওয়ার জন্য সবাই দিয়ে যায়, তো ফুল এখানে রয়েছে। তো এখানে তো সকালবেলা সব সাজানো হয়েই গেছে, একতরফা ঠাকুরকে পুজো করাও হয়ে গেছে, এবার দুতরফা ঠাকুরকে পুজো করার পালা। আমার গোপুসোনা দেখো বসে আছে। বাড়িতে এসে স্নান টান করে তো ঠাকুরের জোগাড় করতে সব বসে পড়েছি। ওইদিকে সোনাই কাটাকুটির দিকটা করছে, তো আমি আগে গোপুকে স্নান করিয়ে নিচ্ছি। তো এখানে দেখো দুধ, তারপরে তুলসী পাতা, ফুল,
সব কিছু দিয়ে গোলাপ জল দিয়ে আমি ভালো করে গপুকে স্নান করিয়ে নিচ্ছি। আর যখন এই দুধ দিয়ে স্নান করাই না, গপুর মুখটা যেন একটা অন্য রকমই লাগে। তো আমার না ভীষণ ভালো লাগে, মনে হয় দুধটা ঢেলেই যায়, গপুর মুখটা দেখিয়েই যায়। আমার না কেন জানি না এই দেখতে খুব ভালো লাগে, মনে হচ্ছে গোপুসোনা যখন দুধে স্নান করাচ্ছি গোপুসোনা খুব মানে আনন্দ পাচ্ছে। তো তারপরেই দেখো বাবার মাথায় দুধ ঢেলে নিয়েছিলাম, তো জল ঢালা হয়নি, তো বাবাকে গঙ্গা জল দিয়ে জল ঢালছিলাম। তো বাবাকে জল ঢালা হয়ে গেছে, এবার গপুকে মানে জল ঢালবো। তো দুধ ঢালা হয়ে গেছে, তো দুধের জলের মধ্যে আমি একটুখানি চন্দন গুঁড়ো, গোলাপ জল, তুলসী পাতা, ফুল আর একটু অঘ্র এইগুলো দিয়ে আমি ডেলি স্নান করাই। তো প্রথমে তো আজকে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম, তারপরে গোপুসোনাকে এই জলেরটা দিয়ে স্নান করাবো। তো দেখো, আর তার মধ্যে মাঝের মধ্যে আমি একটুখানি কর্পূরও দিয়ে দিই। তো আজকে কর্পূর দিইনি, তো কর্পূর দিলে কি একটুখানি ঠান্ডা হয়, তো গোপুসোনার এবার স্নান করতে খুব ভালো লাগে। দেখেছো আমার গোপুসোনা কত হাসছে। তো আজকে গোপুসোনার জন্য যে জিনিসগুলো এনেছি সেইগুলো সব পরাবো। তো দেখো এই জামা প্যান্টটা কি সুন্দর হয়েছে না, সেই ছোট্টবেলায় হিয়ার কথা মনে পড়লো। হিয়ার সেই ছোট্ট ছোট্ট জামা কাপড় আবার মনে হচ্ছে গপুর জন্য এরকম জামা কাপড় কিনে আমার সোনার জন্য আমি কিনেছি। তো তারপরে দেখো এখানে সব ভাজাভুজি শুরু হয়ে গেছে। তো এই রান্নাবান্নাগুলো সব আমিই করেছি, কেন সোনাইয়ের তো দীক্ষা নেই, তো সোনাই সব কিছু কেটে দিয়েছে। তো আমার তো যেখানে দীক্ষা রয়েছে ওর জন্য রান্নাটা আমিই করেছি। আর যেহেতু আজকে রোববার ছিল, মাকে সবটা সামলাতে হয়েছে, তো মায়েরা ওইদিকে রান্না করেছে সব কিছু, আমি আসলে ঠাকুরের দিকটা করেছি আর উপোসও করেছিলাম। তো দেখো আমার জগন্নাথ দেবকে সাজিয়েছি, গপুকে সাজিয়ে সবাইকে সাজিয়েছি। আমার ঠাকুর ঘরটা না আজকে এত সুন্দর লাগছিল, আমার নিজেরই কত ভালো লাগছিল। তো রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো বলে গপুর খুব খিদে পাচ্ছিলো, স্নান করে কতক্ষণ আর বেচারা বসে থাকবে, তাই না? তো ওর জন্য ওকে একটা জিলিপি দিয়েছে যে গপু তুমি একটু খাও, তারপর তোমার জন্য ভোগটা দিচ্ছি। তো দেখো ওখানে গপুর ভোগ সাজানো হয়ে গেছে, আর এদিকে আমার জগন্নাথ দেবকেও সব প্রসাদ দেয়া হয়ে গেছে। তো এবার আরতি করার পালা। তো এখানে ভিডিওটা সোনাই করিয়ে দিচ্ছে, মানে করছে, আর আমি দেখো এখানে আরতিটা করে নিচ্ছি। তো আজকে আমার শরীরটা ভালো ছিল না, তোমাদেরকে বললাম, তো মাথাটা ঘুরছিল বলে একটুখানি শুচ্ছি, একটু কাজ করছি, এরকম করেই আজকে আমার পুরো দিনটা কেটেছে। ভগবান আসলে পরীক্ষা নিচ্ছিল যে দেখি শরীর খারাপের মধ্যেও আমাকে পুজো করতে পারে কি না। তো যাই হোক একটু দেরি হয়েছে, কিন্তু ভগবানের কাছে সবসময় আমি চাই যে সবটা সম্পূর্ণভাবে করতে, তো আমি করতে পেরেছি। একটু দেরি হয়েছে কিন্তু পেরেছি। শুধু আমি খেয়েছি আর কিচ্ছু খাইনি। আর এইদিকে আমাদের ভোগ চলে এসেছে, তো এবার আমাদের খাওয়ার পালা। তো এখন বাজছে সন্ধ্যে 6টা। তোমার পুজো টুজো হয়ে গেছে। আর এই ক্লিপটা আমি জানি না যে সোনাই কখন এই ক্লিপটা মানে তুলেছে। তো আমি যখন ফোনে এডিট করছি তখন দেখছি যে সোনাই আমার ফোনটা কেন, আজকে তো সোনাই ভিডিও করেছে, তো সোনাই দেখছি এই ক্লিপগুলো নিয়েছে, তো ওর জন্য আমি অ্যাড করে দিলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে নতুন ড্রেস পরে কি খুশি, আর এখানে জোরে জোরে গান চলছে, ওর জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো মেয়ে এখন এত ঢং শিখেছে, যে কোত্থেকে শিখেছে আমি জানি না, এত ঢঙিমাসি হয়েছে, শুধু গান শুনবে আর নাচবে, গান শুনবে আর নাচবে। আর এইদিকে ওর পাপা রেডি হয়ে গেছে, তো আজকে সানডে যেমন একটু আড্ডা দিতে হয়, তো ওর পাপা এখন বেরিয়ে পড়ছে আড্ডা দিতে। তো অনেকটাই বেলা করে বেরিয়েছে, কেন আমরা সবাই একসাথে হলে যেটা হয় গল্প আড্ডা করতে করতে সময়টা কেটে যায়। আর এইদিকে মেয়ে দেখো ও শুধু গান শুনেই যাচ্ছে, আর যখন একটু থেমে যাচ্ছে তখনই ওর মুডটা বিগড়ে যাচ্ছে। তো এখন দেখো মেয়ে খেলছে এখানে, তো চলো রথটাকে নিয়ে এবার টানা যায়। তো আজকে ভেবেছিলাম প্রথম রথটাকে নিয়ে রাস্তায় বেরোবো, প্রথম কথা বৃষ্টি হচ্ছিল, তাও একটু বেরোতাম। ইনি ঘুম থেকে উঠেছিনি 6:30টার সময়, তারপরে খাইয়ে দাইয়ে সন্ধে হয়ে গেছে, ওর জন্য ঘরে রথটাকে টানা হচ্ছে। আস্তে 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 আস্তে। ওই কাঁদছে তো
চলো, ওদিকে 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 ঘোরো, ওদিকে ঘোরো, ওদিকে ঘোরো, ঘোরো, টানো টানো টানো, এগো এগো এগো। আরে টানো, ওটা আগে ধরে নাকি অসভ্য মেয়ে একেবারে, সরো। আর সোনাই দুষ্টু এলে আমরা এই তিনজন হচ্ছি ভূতের বই দেখার পার্টনার। তো চারিদিকটা সব কিছু বন্ধ করে এসি চালিয়ে রুমটাকে অন্ধকার করে এখানে আমরা ভূতের বই দেখি। তার মধ্যে মা ডাকছে, দেখ জিলিপি আর পাঁপড় ভাজা নিয়ে যা, বাপি নিয়ে এসছে। তো মেয়ে দেখো, এই গুণটা আমার মেয়ের এত ভালো, আমরা কেউ শেখায়নি, কিন্তু ও যখনই খেতে শিখেছে সবাইকে দিয়ে তারপরে খাবে। মানে এটা আমার মেয়ের সত্যি খুব ভালো গুণ যে এটা শিখেছে নিজে নিজে। তো দেখো এখানে পাঁপড় ভাজানো ওকেই দিয়ে গেছে, আর ও একটা এরকম বড় পাঁপড় কখন খেয়ে নিয়েছে। আর আমাদেরও গাফিলতি যে আমরা মানে টিভি দেখছিলাম তার মধ্যেও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো বড়দি ভাইকে খাইয়েছে, ছোটদি ভাইকে খাওয়ানো হয়নি, ছোটদি ভাইকে খাওয়াচ্ছে, আর ও নিজেও খাচ্ছে। আর এইদিকে তো আমি ভূতের বই দেখে জাস্ট মানে ভয় পেয়ে গেছি, বলার মতন এত ডেঞ্জারাস বইটা মানে হয়েছে। আর পরপর দুটো বই দেখিয়েছে, আর এ তো কিছুতেই শান্ত হবে না, তো একে কোকোমেলনের এই কার্টুনগুলো চালিয়ে আর এইদিকে আমরা বই দেখছি। মানে আমরা প্রচণ্ড এখন সিরিয়াস হয়ে রয়েছি। তো চলো। পরের দিন রাত্রিবেলা আমরা বিরিয়ানি বানিয়েছিলাম, সোনাই দুষ্টু এসছে। তো রথের দিনকার আমার আর সোনার উপোস ছিল বলে আমরা কিছু খাইনি, বাকি সবাইরা খেয়েছিল। আর এইদিকে দেখো আজকে বিরিয়ানি বানিয়েছি, তো আমরা সব বিরিয়ানি লাভাররা বসে আছি, বাবাই কখন সার্ভ করবে তারপরে আমরা খাবো। তো রাত্রিবেলা করেছিলাম বলে একটুখানি বিরিয়ানিটা লাইট করেছিলাম যাতে খেয়ে কোনো অসুবিধা না হয়। আর এইদিকে দেখো আমরা তিনজনে মিলে ফটো তুলছিলাম, কত কিছু করছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।